বিজ্ঞানের চোটপাটে অত্যাচারে থিওলজি ধর্মকর্ম পালন অসম্ভব হয়ে গেছে। এই যে বিজ্ঞান নিয়ে যে মাথায় তুলে রাখা সবার, এই যে একটু আগে বলতেছিলাম নৃতত্ব বিজ্ঞান সাবজেক্টের শেষে যদি বিজ্ঞান শব্দটা না থাকে তাহলে জাতে উঠা যায় না। ইভেন কলাকেও বলতেছে কলা বিজ্ঞানী, এই তো সমস্যা। কলা নিজেই বিজ্ঞান করতেছে নিজে, কেন না বিজ্ঞান? আর কাকে বিজ্ঞান বলা যাবে, কাকে বলা যাবে না? সেখানে বিজ্ঞানের হাটের হাঁড়ি ভাঙবো। একটা ছোট কথা উত্তর দিয়ে শেষের কথা আর কি আগে বলে দিস, মানে ইংরেজি সায়েন্স যেটা ওটারই বাংলা হলো বিজ্ঞান না, এ ধরনের সত্য না। তাই এটা আবার কি কইলাম? আমি তো সবসময় উল্টা উল্টা কথা কই দেখি। যা কিছু লজিক্যাল তাই বিজ্ঞান। তাহলে যা যুক্তি বুদ্ধি দিয়ে বলছে নিশ্চয়ই এর উপরে কোনো কথা হয় না, এর উপর ধারণা পাইতেছে। ঠিক আছে, এই যুক্তিটার নামই হলো লজিক, আর এটাই হলো বিজ্ঞান। আমি আবার কিসের মধ্যে কি মিলে হেলাইতেছি। এটা হলো সেই যুগ, সেটাও আবার মার্ক্সের আগের যুগ। আর এই আগে এই মারানিরাই আমাদেরকে এখন বিজ্ঞানবাদিতা শিখায়, ধর্ম কোপাইতে বলে। এই হলো এক অর্থে ইনডাইরেক্টলি তাই আসলে। তাহলে যারা যারা ধর্ম দিয়া বিজ্ঞান দিয়ে ধর্ম কোপাইতে চায় তারা বড় জোর একটা কানবাদী। তারা জানেই না তখনও চিন্তার পদ্ধতি বলে একটা ব্যাপার আছে। চিন্তা কি করে জানে যে সে চিন্তা করে, এর উত্তর জানে না সে। হোয়াট ইজ চিন্তা তাও জানে না। এই কারবারটা, এর কন্ট্রিবিউশনটা হলো এগুলো প্রশ্ন সে তুলে আনতেছে। একেও আবার আরেকটা পরিণত রূপ দিচ্ছে কার্ল মার্কস।